ট্রাম্পের দিকে চায় থেকে লাভ নাই দিদি, কারণ ট্রাম্প অক্ষম। জোরে বলেন, সক্ষম না অক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি দাদুর কাছে আছে লাভ নাই, আল্লাহর কোলে থাকলে লাভ। মোদি দাদু অক্ষম, সক্ষম কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আল্লাহ। আমি মাঝে মাঝে কল্পনা করি, হাসিনা যদি হুজুরদেরকে ধইরা জেলে বইরা মানুষরে ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে, যে আমার শক্তি দেখ তোরা কি, শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে, গুলি করতে ভয় করি না, মানুষ মারতে ভয় করি না, শক্তি আছে আমার, শক্তি দেখাইছে। এইটা দেখায় যদি কোনো রকম গণভবনে একটু বসে থাকতো, গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইতো? আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি, তখন গণভবন তাকায় দেখি কি আল্লাহ তাআলা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাঁথনির ইট খোলায় ফেলছে। তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর, চামড়া ছিলে ফেলতো, হাসিনা চামড়া ছিলে ফেলতো। আল্লাহ বাঁচাইছে, সে যে অক্ষম বুঝতে পারছে, বুঝে আসে না, হেলিকপ্টারে উঠে পড়ছে। তো বুঝা থাকলে জোরে বলেন, সক্ষম কে? আরো জোরে বলেন। যার কাছে সব আছে তিনি কে? বান্দার কাছে সব নাই, আল্লাহর কাছে, মোদির কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে, ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছেও কিন্তু কিছু নাই, হাসিনার কাছেও ছিল না, আপনার কাছেও নাই। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দিন, ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন হাসিনার মতো পালান লাগতেছে, কারণ আপনিও সক্ষম না। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যদি আমাদের অক্ষমতা না থাকতো তাইলে আমরা খোদা হয়ে যেতাম, নমরুদের খোদাই সাবেত হয়ে যেত। কিন্তু নমরুদ অক্ষম, তাই ল্যাংরা মশা ওরে বরবাদ করে দিয়েছে। ফেরাউন অক্ষম, এ কারণে তাকে নীল নদের পানি ডুবাইয়া দিয়েছে। ক্ষমতাধর যারাই আসে তারা অক্ষম, কোনো না কোনো উপায় আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখায় দেয়। এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায়। এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে নাই, তলবে এলেমরাও করে নাই, ইমানদাররাও করে নাই। হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এর প্রবক্তা এদেশের আলেম ওলামা না। কোটা দিয়ে কি হইব? কোটা চাকরি হবে। কারণ এদেশের ওলামায়ে কেরাম, ছাত্র তোলাবা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই, কারণ রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে? আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানববন্ধন পাইছেন যে চাকরি চাই, চাকরি চাই না, রিস্ক দেখে। এ কারণে এদেশের আলেম ওলামারা এই যে মাদ্রাসা চালায়, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর বান্দারা চালায়, সরকার চালায় না, কোনো ব্যক্তি চালায় না, 10 জনের টাকায় চলে, আপনাদের টাকায় চলে। আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায়। এবং এই উস্তাদরা যে 20 বছর 25 বছর এখানে চাকরি করতেছে, কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না।
কারণ জানে রিজিক দাতা কে। জোরে আওয়াজ করে বলেন, রিজিক দাতা কে? আল্লাহ। তোমার রিজিক চাবে, আল্লাহর কাছে চাও। মাহফিলের আখিরি মুনাজাত এখন আল্লাহরে বলো যে আল্লাহর রিজিক দান করেন। সন্তান লাগবে, আল্লাহর কাছে চাও, বলো আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। তোমার সুস্থতার দরকার, হযরত আইয়ুবের মতো আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। ক্ষমতায় যাইতে মনে চায়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো বলো রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। ক্ষমতা আল্লাহর কাছ থেকে চায় নিছে। একদল তো ক্ষমতার থেকে গেছে, কিন্তু আরেক দল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না চেয়ে যদি শুধু দাদাদের দ্বারস্থ হয়, তাদের ক্ষমতাও তো টেকসই না। আজ আছে কাল নাই। যেই ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে। মোদির দিকে তাকানোর দরকার নাই, ট্রাম্পের দিকে তাকানোর দরকার নাই। আল্লাহর দিকে তাকান, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করার সুযোগ করে দেন। তো আল্লাহ তাআলার জমিন আল্লাহ তাআলা চালাইবেন। ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন, তখন আপনি থেকে যাবেন, কেউ আপনারা নামাবেন, কারণ এটার মালিকও আল্লাহ। অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে। বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব, তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব না। এটা আমরা বুঝি না, কিন্তু সাহাবী বুঝে। এ কারণে সাহাবী যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে, গাধার রাস্তায় যায় মরে গেছে। আমরা হইলে মরা গাধা রেখে হাঁটা দিতাম। দোয়ার একটা আদব হলো ইয়াকিনের সাথে দোয়া করা। আমার আল্লাহ আমায় দিবেন, আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন, আমি যা চাবো তা দিতে পারেন। ইয়াকিন। সাহাবী ইয়াকিন নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার কোনো সামান নাই, যে সামান দিয়ে আর একটা ঘোড়া আমি খরিদ করব, গাধা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে, আমি শহীদ হব, আমি গাজী হব। আপনি কাদির মুতলাক, আপনি মৃতকে জীবিত করনে ওয়ালা। ওগো আল্লাহ, আপনি আমার এই মরা গাধাটাকে এখন জীবিত করে দেন। সাহাবী ইয়াকিনের সাথে দোয়া করেছে। দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাফ দিয়া দাঁড়ায় গেছে। মরা গাধা দাঁড়াইছে, কারণ আল্লাহ তাআলা তো মৃতকে জীবিত করবে ওয়ালা। সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে, বড় ইয়াকিনের সাথে চাইতে হইব। এই যে হাত তুলবেন এখন, খুব ইয়াকিনের সাথে তুলবেন, আল্লাহ দেন দেন দেন। আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায় গেছেন। একটা ঘটনা শুনেন 2 মিনিটে, তারপরে দোয়াটা করি। মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এই 4 জনে সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে, এটা যদি সিনায় লয়ে কবরে যাই, তাই তো ইলম কবরে চলে গেল। এটাকে নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যাই। কেমনে রাখবো? আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই, হাদিসগুলো লিখে যাই। এই যে আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ায়, এদের দান্দা হলো আমার ইলমটা যেন আমার সাথে কবরে না যায়। এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না, ওদের সিনায় ইলম ঢুকায়া দিয়া এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে, মনে শান্তি। আল্লাহ ইলম দিছিলা সব কবরে লয়ে আসি নাই, ওগর ওগর সিনায় রেখাইছে, আল্লাহ এটা তুমি কবুল করো। এটা এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকে। এই 4 মুহাদ্দিসের দিলের ভিতরে এটা আইছে, ইলম লয়ে যদি কবরে যাই, কবরে গেল গা, ইলমটা কাগজে লেখা যায়।
উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না। উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস? ইলিম লেখা কঠিন জিনিস। এ কারণে ইমাম বুখারী এক একটা হাদিস লিখতে যায় 2 রাকাত নামাজ, গোসল, পবিত্র পোশাক পরে, মুরাকাবা করে, তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছেন। কারণ এটা তো আল্লাহ পাকের নূর, ইলম আল্লাহর নূর। লিখতেও তো সময় লাগে। তারপরে আগের জমানা কাগজ কলমও তেমন নাই, বাঁশের কলম দোয়াতে ঢুকায়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয়। 4 জনের লেখা শুরু করছে। কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ, খানা দানা শেষ। না খায় তো আর লেখন যায় না। ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে? ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে। খাইতে হইব না? 4 জনে বুদ্ধি করে, খামো কি? এই 2 হাত উপরে তোলেন, উপরে তোলেন। যারা যাওয়ার গেছে, আপনারা তো রয়ে গেছেন, এবার ওয়াজ অত তাড়াতাড়ি শেষ করতেছি না, এত সোজা না। বসেন বসেন। না হাত তুলে, আবার ভয় পায়েন না, 1 ঘন্টা বসায় রাখার নিয়ত নেই। সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, এদিকে থাইকে কথা শুনেন। 4 জনে বুদ্ধি করতেছে, খানা দানা কিছু নাই, থাকমু কেমনে, লেখমু কেমনে? 4 জনে মিলে বুদ্ধি করল যে আমরা ডেলি 3 জনে লেখমু আর 1 জন বাজারে কামলা দিব। কামলা দিলে যে টাকাটা পামু এটা 4 জনে মিলে খামু। আবার পরের দিন 3 জন লেখমু, আর 1 জন কামলা দিতে যামু, তারপরের দিন আর 1 জন যামু। 3 দিন পর পর 1 জনের কামলা দেওয়ার ডেট আসবে। ওই দিনটা হবে উপার্জনের দিন, আর বাকি 6 দিন হবে আমাদের লেখার দিন। পালা বদল করে করে লিখবো। সুন্দর পরামর্শ করছে না? হ্যাঁ, কে? এই কারণে মুহতামিম সাহেব যিনি থাকে উনি খুব বেশি 10 দিতে পারে না। মুহতামিম সাহেব কইছে না যে মুরাদ আমার মাথা চালাইতে যায়, আমার মাথা চুল পেয়ে গেছে, চুল পাকবো না, বুড়োও পাকবো মিয়া। কি লেগা? কারণ এই 21-22 জন উস্তাদ অথবা 36 জন উস্তাদ, কিতাব বিভাগ সহ 45 জন স্টাফ, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে। মাসের 1 তারিখ হইলে কইব মুহতামিম সাহেব আসসালামু আলাইকুম। ওনারা তো খেদমত করতেছে। বুঝাটা কার গারে? এই বুঝা কার গারে? এটা সবাই জানে, বুঝা মুহতামিমের গারে। এই কারণে টাকা নিয়ে কারি সাহেবের কাছে দেয় না, মুহতামিমের কাছেই দেয়। ঠিক না? 3 জনে লিখবে, কিন্তু বুঝা হলো 1 জনের গারে। যিনি কামলা দিব তার গারে 1 দিনের বুঝা। কামটা কিন্তু সুজা, যদিও 3 জনের বুঝা। কামাইব 1 জন, খাইব 4 জন। সমস্যা কি? আপনাদের ঘরে 1 জন কামাই করে, 10 জন খায়, এমন আছে না? কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য। আর এই 4 মুহাম্মাদের 1 মুহাম্মদ যে কামলা দিবে, এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য।